বিএনপি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিগত সরকারের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সরকারের 180 দিনের ব্যর্থতার বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এই সময় 11 দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি গণ আন্দোলনে হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার বিশ্লেষণ শিরোনামে সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় সরকার পুরনো স্বৈরাচারী কায়দায় ফিরে যাচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। এ সময় বিএনপি সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকার 180 দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতি সহ মোটা দাগে 29টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সামনে 11 দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আহ্বানে গুরুত্ব না দিলে দেশ জুড়ে ব্যাপক গণ আন্দোলন করা হবে। প্রেস ব্রিফিং থেকে আমরা মূলত সরকারের বর্তমান। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।